এই যে ঢেউটা কত পদ্ধতিতে খাবার দিয়ে, কোনো রাসায়নিক কেমিক্যাল এখানে দেওয়া হয় না। তো মাঝে মাঝে এই হলো চন্দ্রমল্লিকা গাছ, দেখেন কত, এই আর কি। এই যে ফুল চলে আসছে, মনে হচ্ছে এতদিন রাখতে পারবো, এইটার ফুলও দিব তোমার 12 মাস। কিন্তু এই যে এটি ড্রাগন গাছ বলে, এই যে কবে কারি এটা থাকবো সেটা মেটা দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি একটি দারুণ, খুবই সুন্দর কিছু টিপস নিয়ে আসলাম। যেই টিপসগুলো করে আপনার আমার সুন্দর একটি সিমসাম পরিপাটি একটি বাগান আমরা করে নিতে পারবো। আসলে জীবনে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক অভিজ্ঞতা শেষ নেই। নতুন নতুন দিন যায়, নতুন নতুন অভিজ্ঞতা আসে, আর এই অভিজ্ঞতা থেকেই আমাদের নতুন কিছু জানা হয়, শেখা হয়, এই আর কি। তো আমি এই লেবু গাছের ভিডিও এই কিছুদিন ধরে আপনাদের পরপর লেবু গাছের ভিডিও, সবেদা গাছের ভিডিও, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমার এটা আর বলা হয় নাই যে দেখেন কত সুন্দরভাবে একটি ছাদ বাগানে খুব সুন্দর করে গাছগুলো সাজিয়ে বসিয়ে নিছে। আর শুধু সাজানো আর বসানো হয় নাই, এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনও চলে আসে। তো এই ফলগুলো, এই ফলনগুলো কিভাবে পেলো, কিভাবে এত সুন্দর করে গাছগুলো নিয়ে আসলো, ফলনটা, এই গাছগুলো কিভাবে ফলনটা নিয়ে আসলো, এই সব কিছু কথাগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আপনাদের আমার ভিডিওতে সব সময় বলি, আমি যা জানি তা যদি আপনাদের বলি, আর আপনারা যা জানেন তা যদি আমি জানি, জেনে বাগান করি, তো এখান থেকে বিভিন্ন ধরনের অনেক কিছু আমরা জেনে বুঝে নতুন অভিজ্ঞতা দিয়ে সুন্দর একটি বাগান সাজিয়ে তুলতে পারি। আসলে একটি বাগান করতে গেলে আমরা একে অন্যের সাহায্য নিয়েই আমাদের বাগানটা করতে হয়। কারণ আমি যেটা জানি সেটা তারা বাগান করে তাদের মাধ্যম থেকে জেনে নেই, আর আমি যেটা জানি সেটা তাদের বলি। তো আমরা ইচ্ছে করলে সবাই একে অপরের সাহায্য করে এরকম সুন্দর একটি পরিপাটি বাগান করে নিতে পারি। জানার শেষ নেই, বোঝার শেষ নেই। তবে একটা জিনিস, আমি এতদিনের আমার বাগানের অভিজ্ঞতায় আমি যেটা বুঝেছি, আপনি খাবার যতই দেন না কেন গাছে, আপনার ফলনটা ঠিক তখনই আসবে যখন সেই খাবারগুলো গাছ নিতে পারবে। আসলে আপনি যদি কতগুলো গাদা গাদা খাবার দিয়েই যান, গাছ যদি নিতেই না পারে, তাহলে কিভাবে আপনার গাছ পুষ্টি পাবে? খাবার তো মাটিতেই, শিকড়ে যা নিতে পারবে ততটুকুই তো নেবে। আসলে অনেক কিছুই বুঝতে পারলাম যে শুধু খাবার দিলেই হয় না, খাবারের সাথে সাথে আরও অনেক কিছুই কেয়ারিং নিতে হয়। আর সেই কেয়ারিংয়ের দিকে একটা হলো রোদ। আপনার ঠিকঠাক মতো যে কোনো কাজ করতে গেলে, যেগুলো ফুল ফলের গাছ, অবশ্যই রোদের প্রয়োজন আছে। তো আমি এই ছাদে উঠে আমি এই যে এত পরিমাণে মানে সবেদা ফল ধরছে, তো এই কিভাবে এত সবেদা ফলটা উনি ধরাতে পারলো, কিভাবে এই সবেদা গাছগুলো ওনার এত সুন্দরভাবে পরিপক্কভাবে সুন্দর হলো, এই সব কিছুই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটি আমার না কেটে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আরও অনেক কিছু আছে সামনে, আমি আপনাদের সব কিছুই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসলে এখানে মাটিটা হচ্ছে খাবারের একটি শক্তি উৎস। এখানে আপনার গোড়ার মাটিগুলো খুব সুন্দরভাবে আপনার করে দিতে হবে। আসলে সবেদা ফলের গাছ মাটি একটু উঁচু করেই দিতে হবে, যেন গাছের গোড়ায় কোনোভাবেই পানি না জমে থাকে। এটা যদি মাটিতে করেন তাদের জন্য, আর যারা টপে করবেন তাদের ড্রেন সিস্টেমটা এত ভালো রাখতে হবে যাতে করে মাটিটা ময়েশ্চারিং থাকে, কোনোভাবেই যাতে পানিটা একদম বেজে না থাকে, আবার একেবারে যাতে না শুকিয়ে যায়, এরকম একটা মাটির ময়েশ্চারিং রাখতে হবে। সেচ ও আগাছার ব্যবস্থা আমাদের করে রাখতে হবে। সবেদা গাছ খরা সহ্য করতে পারে না, খরা সহ্য করতে পারে আর কি, তবে বেশি খরার সময়
প্রয়োজনীয় চেষ্টা আমাদের দিলে ফলন ভালো হয়। সবেদা ফল 12 মাসে একটি ফল, যদি ঠিকমতো পানি দেওয়া যায় বুঝে শুনে, তাহলে এই ফুল এবং ফল সহজেই নষ্ট হয় না। তবে ওই যে বললাম যে যত খাবার আমরা দিই সেই খাবারগুলো শক্তি একমাত্র সূর্যের আলো থেকেই গাছ নিতে পারে। যদি আপনার বাড়িতে সূর্য আলোটা কম আসে, সেখানে কোনো রকমের ফুল এবং ফলের গাছ রাখা ঠিক না। যেখানে খুব ভালো রোদ লাগে সেখানে একটি ফুলের গাছ ও একটি ফলের গাছ নিয়ে বসাতে পারলে, আপনি যদি খাবারগুলো ঠিক মতো দেন, তাহলে গাছ বহুগুণ পুষ্টি নিয়ে এরকম ফুল ফল দেওয়া মনোযোগী হবে। এই যে স্ট্রবেরিগুলো, এই ভিডিও আমি দিয়েছি অলরেডি, কিন্তু অনেক কথাই তো থেকে যায়। তো সব কথাগুলো যদি বলতে যাই এক ভিডিওতে, তাহলে আর দেখা যায় ভিডিওটা বড় হয়ে যায়। তো আমি এই ছাদে উঠে কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করে সেটা আপনাদের বলতেছি। এই যে স্ট্রবেরিগুলা, এখানে কতগুলা দেখেন, একটি গাছ, দুটো গাছ, এভাবে নার্সারি থেকে এনে তারপরে এভাবে করে এই গাছগুলো একটি দুটো করে নিয়ে নিয়ে আজকে এত গাছ তৈরি হয়েছে। তো গাছের পাতাগুলো একটু খসখসা ছিল। এটা অনেক সময় রোদের কারণে হয়, অতিরিক্ত খরার কারণে হয়। স্ট্রবেরি গাছ এমনিতেই অল্প মাটিতেই ভালো হয়, আর ড্রেন সিস্টেমটাও ভালো রাখতে হয়। তবে এখানে ফুল ফল আসার আগ পর্যন্ত সুন্দর করে একটি মালচিং করে দিতে হয় গাছের গোড়াতে, যাতে করে ফুল ফলগুলো আসার পরে মাটিতে লেগে নষ্ট না হয়। তো আমিও এরকম অনেক টিপসগুলো দিয়ে দিলাম, আর আমিও নতুন কিছু টিপস তার কাছ থেকে শিখলাম। তো আমার মনে হলো যে এই টিপসগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করি। আসলে ভালো গাছ করতে গেলে নিজের একটু যত্নবান হতে হয় গাছের প্রতি, নিজেদেরও। আর আমরা যারা গাছ করি, যারা বাগান করি, তারা একে অন্যের সাহায্য নিয়েই কিন্তু এই বাগানগুলা সুন্দরভাবে সাজাতে গোছাতে পারি। এক একজনের অভিজ্ঞতা এক এক রকমের দিয়েই কিন্তু বাগানগুলো সাজানো হয়। রেজাল্ট যখন ভালো আসে তখনই একজন আরেকজনের সাথে শেয়ারগুলো করে নিতে পারি। তো যাই হোক, এখানে এই যে গাছগুলো কি খাবারগুলা দেওয়া হয়, কিভাবে এত গাছগুলো করে নিছে, এই সমস্ত কিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমার সাথে থেকে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। একদম সাধারণ ঘরে ফেলানো জিনিস দিয়েই কিন্তু এই পুরো ছাদের বাগানগুলা করা হয়। আসলে বাগান করতে গেলে খুব টাকা খরচ না করলেই হয়। ঘরের ফেলানো জিনিস দিয়ে কিন্তু অনেক কিছুই আমরা করে নিতে পারি এরকম বাগান। তো এই যে এখানে আমি এসে দেখতেছি যে বরবটি, আমাদের ভাষায় ডেউকা বলি আমরা, অনেকে ডেউকা বললে হয়তো চিনবেন না, কিন্তু এটা আসল নাম হচ্ছে বরবটি। তো এই বরবটি গাছ থেকে অনেক বরবটি খেয়েছে। তো কিছু বরবটি রেখে দেওয়া হয়েছে, যেহেতু গাছটা এখন শুকিয়ে এসেছে, অনেক বরবটি দিয়েছে। তো এটা দিয়ে থেকে আবার বীজ করে নিবে, যাতে পরবর্তীতে আবার বসানো যায়। তো এখানে আবার নতুন করে দেখেন গাছটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, কত ছোট ছোট টবের ভিতরে লাগানো হয়েছে গাছগুলো, তারপরেও দেখেন কত সুন্দর একটি ভালো ফলন ওনার ছাদ বাগানে দিছে। তো কিভাবে দিল সেটাই তো এখন আমাদের মাথায় সবার ঘুরপাক খাচ্ছে। এত যত্ন করেও অনেকে এরকম ফলন পায় না, আর সাধারণভাবে যত্ন করেও খুব সুন্দরভাবে উনি এই ফলনগুলো পেয়ে নিল। তো এটা স্বাভাবিক একটি বিষয়। তো আমি সবই বলবো আপনাদের সাথে, আমার পুরো ভিডিও দেখেন। আসলে ওই যে বললাম, আমাদের মনটাই থাকতে হবে গাছের প্রতি, তাহলেই একটি গাছ থেকে আমরা এভাবে করেই সব ফুল ফল পেয়ে যাব। একটু ক্যামেরাটা নিয়ে আর একটু সামনে যখন আসলাম, দেখলাম এখানে অসংখ্য পরিমাণে চন্দ্রমল্লিকা, নিচেও কিছু কাটিং বসিয়ে নিছে একদম সাধারণভাবে। আমি মানে কিছু অভিজ্ঞতা আমার অনেক কিছুই হলো। তো যাই হোক, এখানেও খুব সুন্দর ফুলগুলো ধরে আছে। একটি দুটো ডাল থেকে নিয়ে নিয়ে এভাবে ডালগুলো বসানো হচ্ছে একদম সাধারণ মাটিতে, আর একদম সাধারণ যত্নে। কত দেখেন পাতা নেই গাছে, সব পাতা ঝরে গেছে, কিন্তু ফুলের কলিগুলো কত সুন্দর হয়ে একদম ফুটে আছে। আর যখন এই সম্পূর্ণ কলিগুলো ফুটবে তখন গাছ কত সুন্দর লাগবে। আসলে একটি আশ্চর্যজনক বিষয়।
যে গাছের এত অল্প যত্ন করে এরকম সুন্দর ফুলের কলি ধরানো যায়। আমরা ইচ্ছে করলে এভাবে করে সুন্দর করে একটি বাগান সবাই পারি, কিন্তু হাল ছাড়া যাবে না। আমাদের যাদের সুন্দর এত যত্ন করার পরও বাগানটা সুন্দরভাবে করতে পারি না, আমরা করি কি অনেকে হাল ছেড়ে দিই। এটা আসলে ঠিক না। মানুষ আস্তে আস্তে করতে করতে একটা জিনিস, ধৈর্য সব কিছু, ধৈর্যের রতনে মিলে, এটা একটা কথা আছে, প্রবাদ বাক্য। তো যাই হোক, ধৈর্য মানুষের সব কিছু। তো যাই হোক, এই যে এত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো দেখেন প্রতিটা ডালে ডালে, এটা কিন্তু আগের বছরের এই চন্দ্রমল্লিকাগুলো। উনি তেমন একটা যত্ন কিছুই করে নাই, তারপরও দেখেন কত ফুল কলি সব কিছু নিয়েই পাতা চলে আসে। একদম সাধারণ 2 টোপা তেলের বোতল, হ্যাঁ, গ্রো ব্যাগ, অল্প অল্প মাটি দিয়ে বসানো, তাতেই দেখেন অসংখ্য অসংখ্য কলি। তো এগুলো কীভাবে করে নিল সেই সেটাই আপনাদের সাথে আজকে আমি বলবো। আমি জেনে নিলাম, আপনাদেরও জানানো প্রয়োজন আমার কাছে মনে হলো, সেজন্য আপনাদেরও বলি যে বাড়ির আঙিনায়, বাড়ির ছাদে, ব্যালকনিতে যার যতটুকু জায়গা আছে, আমরা যদি ইচ্ছে করলে এরকম 2-1টা গাছ সুন্দরভাবে অল্প যত্ন করে নিতে পারি, এতে করে আমাদের মনটাও ভালো থাকবে গাছগুলোর দিকে তাকালে, আর নিজেরও সময়টা কেটে যাবে। আরও অনেক গাছ আছে, আপনাদের নিয়ে যাবো আমি সব গাছের কাছেই আস্তে আস্তে করে নিয়ে যাব। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কিসের কিসের ভিতরে কিভাবে দেখেন বসিয়ে রেখেছে, তাতেই এত ফুল আর কলি। তবে আমি যে 2 দিন ভিডিওগুলো দিছি, যদি আপনারা একটু ভালো করে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত ওই সবেদা গাছের সবেদা ফলনটা পেয়েছে, আর কত লেবু পেয়ে গেছে। আর এই যে একটি গোলাপ গাছ, এখানে দেখেন কিছু ফুল ফুটেও গেছে আর কিছু কলি গাছে রয়ে গেছে। তো এগুলো সবই ফুটবে। এই সমস্ত কিছু শুধু ঘরোয়াভাবে দিয়েই কিন্তু করে। এখানে কোনো বাড়তি খাবার নেই, কোনো ভিটামিন দেয় না, কোনো কিছুই না, শুধু ঘরের যে আমাদের যে ফেলানো জিনিসগুলো সেগুলো দিয়েই কিন্তু করা হয়। কিছু পেঁপে গাছও করে নিছে, আর এখানে কিছু চিয়া গাছ, চিয়াটা অনলাইনের মাধ্যমে বিক্রি করে যেটা, তো সেই চিয়াটা এনেছিল, এনে তারপরে কিছু বেঁচেছিল, খাওয়ার পরে সেগুলি ছিটিয়ে দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দরভাবে আবার অলরেডি ফুলও চলে আসে চিয়া গাছ থেকে। তো এইভাবে করেই কিন্তু সুন্দরভাবে তারপরে এই গাছগুলো করা হয়েছে। গাছের যত্ন করতে গেলে আমাদেরও গাছের প্রতি অনেক মনোযোগী হতে হবে। প্রতিটা দেখেন ব্যাগে ব্যাগে চারা করে নিছে। আর এই যে দেখেন একটা পেঁপে গাছ, একটা গ্রো ব্যাগে বসানো, অলরেডি এখান থেকে আগেও খেয়েছে আর পেঁপে, আর এবার দেখেন কত। আর একটা পেঁপে গাছ ছোট্ট একটা ব্যাগের ভিতরে, এই যে। তো আমরা যদি আসলে একে অন্যের সাহায্য নিয়ে এরকম 2-1টা গাছ করতে পারি বাড়িতে বসে, বা আমি যা জানলাম তা আপনার মাঝে শেয়ার করলাম, আপনি যা জানলেন সেটা আমি নিলাম, এভাবে করেই কিন্তু আমরা গাছগুলো করে নিতে পারি। তো আস্তে আস্তে চলে আসলাম যে কিভাবে এই গাছগুলোর যত্নটা করে। তো এখানে দেখেন কিছু কলার খোসা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিছু পেঁয়াজের খোসা, কিছু সবজির খোসা, সব কিছু দিয়ে রেখেছে উপরে। তো সেগুলো রোদ্রে একদম কালো কুচকুচে হয়ে গেছে। আর এই যে একটি করলা গাছ, এটা একাই হয়েছে, কিন্তু অধিক পরিমাণে করলা খেয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে। তো প্রচুর পরিমাণে ছাদের উপরে রোদ, আর এই রোদের কারণে যেহেতু পাতাগুলো, পাত্তি যেগুলো কড়া কড়া পাতা ছেড়ে অলরেডি কিছু ফুলও বের হয়েছে, আর যেগুলো বাত্তি পাতা সেগুলো ঝলসে গেছে রোদ্রে। যাই হোক, ওটা যাবেই, কোনো ব্যাপার না, কিন্তু ফুল ফল দেওয়া তারপরও কমতেছে না, প্রচুর পরিমাণে ফলনটা এখনও আছে। আর অলরেডি এখান থেকে 2-3 বার খাওয়া হয়েছে। তো অল্প যত্ন করে কীভাবে পেলো এত কিছু? এটাই তো প্রশ্ন। তো এখন আপনাদের আমি বলি, এই যে আমরা ফেলানো জিনিস, এই যে পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসা আমরা কাজে লাগাতে পারি, ডিমের খোসা সেটাও আমরা কাজে লাগাতে পারি, চা পাতা আমরা যে প্রতিদিন চা খাই সেটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এগুলো আমরা কেন ফেলবো? দেখেন বাগানটা কত সুন্দর করে তারপরে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছেই খুব অল্প যত্ন করে প্রতিটা গাছ বসানো হয়েছে, পুরনো শুকনো গোবর মাটি দেওয়া হয়েছে, কিছু পেঁয়াজের রস দিয়ে গাছ করা হয়েছে, যখন ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয় ডিমের খোসাটা দিয়ে নিছে। এইভাবে করে প্রতিটা গাছ করা হয়েছে। আর সবচেয়ে যেটা সেটা হলো তরল
একটি পচানো সবজির পানি, সেটাই সবচাইতে এই বাগানের ভিতরে দেওয়া হয়েছে। এটাই হয়েছে মেন কথা। আমরা যে ঘরে সবজি কুটা বাছা করি রান্নাঘরে, সেই সবজির পচার পানিটা দিয়েই কিন্তু এত সুন্দর একটি বাগান করে নেওয়া হয়েছে। তো এটাই আমি বললাম আপনাদের মাধ্যমে, যে দেখেন আমরা ইচ্ছে করলে ফেলানো জিনিস দিয়েই কিন্তু এরকম সুন্দর একটি বাগান করে নিতে পারি, সেটা হোক বাড়ির আঙিনায় আর হোক ব্যালকনিতে আর ছাদ বাগানে। আরেকটি জিনিস, এখানে কোনো সরিষার খোল ব্যবহার করা হয় নাই, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই, এখানে কোনো ফাঙ্গিসাইড দেয় নাই, কিছুই না। ওই যে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে আয়রন, পটাশ, সালফার, প্রচুর পরিমাণে এরকম অনেক কিছুই থাকে। আসুন আমরা দেখি কিভাবে এই গাছের যত্নগুলা উনি করে। তো এই যে ড্রাগন গাছ, এখান থেকে নাকি অনেক ফল পেয়েছে। তো যাই হোক, আবার যখন ফলের সিজন আসবে তখন আবার আপনাদের সামনে আমি এই ভিডিওগুলা নিয়ে আসবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে বিনা খরচে তৈরি করে বাড়িতে বসেই জৈব সার বানিয়ে, তরল সার বানিয়ে উনি গাছগুলো করে দিছে। এটাই হচ্ছে আমাদের জানার অনেক বিষয়। এটাই সুপার শক্তিশালী জৈব ক্যালসিয়াম, ফসফরাস, হ্যাঁ, এগুলোর আমাদের বাড়ি থেকে কিনে আনতে হয়। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এই নাইট্রোজেন, বোরন, পটাশ, এই সব কিছু কিন্তু আমরা কী করি, আমরা রান্নাঘর থেকেই কিন্তু পেয়ে থাকি। তো পেঁয়াজের খোসার গুণাগুণটাও ওনার ছাদ বাগানে উনি করে থাকে। চায়ের পাতার গুণাগুণটাও উনি করে থাকে। গাছ করতে গেলে ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সব কিছুই প্রয়োজন হয়। এভাবে সার তৈরি করুন ঘরোয়াভাবে, দেখবেন ফুল ফলে ও গাছ সবুজ সতেজ হয়ে তরতরিয়ে বেড়ে উঠবে। কলার খোসা পটাশিয়াম পাই, ফুল ও ফল চা পাতার নাইট্রোজেন পাই, সবুজ ও পাতা গাছ বেড়ে ওঠা। পটাশ গাছের এনজাইম তৈরি করে, আর সেটা গাছের পাতা সবুজ ও সময় মতো ফুল ফল দেয়। তো আজকে যখন আমি কিচেন কম্পোস্টটা ওয়েস্ট, এই কিচেন কম্পোস্ট এই সব কিছু দিই, তাহলেই একটি গাছ এভাবে সহজভাবে একটি ছাদ বাগানে করে নেওয়া যায়। পেঁয়াজের খোসা তরল সার দিলে গাছে প্রচুর পরিমাণে সময় মতো ফুল ফল দেয়। কিচেন ওয়েস্ট দিয়েও গাছ করে নেওয়া যায়, সেটা ভালো করে শুকিয়ে নিতে হয়। তো উনি খুব সাধারণভাবেই এই গাছগুলো করে দিছে। আমার তো অনেক ভালো লেগেছে, আর এখান থেকে অনেক কিছু জানতেও পারলাম। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ভিডিও দেখে? আসলে আমি পুরো ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য, যে শুধু ঘরোয়াভাবে জৈব তরল কিচেন সবজি পচা পানি দিয়ে কিচেন কম্পোস্টটা দিয়ে আর কিছু পুরনো শুকনো গোবর দিয়েই কিন্তু এই ছাদ বাগানটা করা হয়েছে। এখানে আর কিছুর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এগুলোর পরে আরেকটি জিনিস, সেটা হলো অনেক রোদ। এই সব কিছুর পরে একটু রোদের প্রয়োজন, গাছের দরকার আছে। তবে হ্যাঁ, সবসময় যে সব গাছ রোদ ছাড়া হয় না তাও না। এরকম অনেক গাছ আছে আমাদের কাছে থাকে আমাদের বাগানে, সেগুলো রোদ অল্প হলেও হয়, কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে প্রচুর রোদ লাগতে হয়, এই আর কি। তবে আজকে ওনার যেই ভুলগুলো, সেগুলো জানা না থাকলে আমি বলে দিছি, আর আমার যেই জিনিসগুলো জানা ছিল সেগুলো আমি জেনে নিছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গাছ যত্ন নেবেন, গাছ ফলন ভালো দিবে। তবে কিছু কিছু গাছের ক্ষেত্রে আমরা অনেক সময় নার্সারি থেকে নিয়ে আসি, সেগুলো বুঝতে পারি না, যতই যত্ন করি সেগুলোর ভিতরে কোনো ফুল ফল দেওয়ার ইচ্ছেই থাকে না। আসলে ভালো জাত বুঝে শুনে ধীরেভাবে আমাদের গাছ কেনাটাই উত্তম আমি মনে করি। তাহলেও কিন্তু আমরা যত্নের মাধ্যমে এরকম ফুল ফল পেতে পারি। কি দেখে আজকে আপনাদের কেমন লাগলো? আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও সবসময় চেষ্টা করবো অন্যের মাধ্যমে জেনে আবার আপনাদের কাছে বলার। আবার আমি যেটা জানি সেটা তো সবসময় আপনাদের বলেই থাকি। এরকম আরও অনেক টিপস আপনাদের দিয়ে যাব। আমার আশেপাশে যারা এরকম আমার মতো বাগান করে, আপনারা আমার মতো, তাদের কাছ থেকে অনেক কিছু জানবো, বুঝবো। আমি যেটা জানি তাদের সেটা বলবো। তো যাই হোক, আমি সবসময় সাজেশন করি ঘরোয়াভাবে সবাইকেই অর্গ্যানিকভাবে কাজ করার জন্য। কারণ যেটা আমরা খাবো, বিষমুক্ত খাবার খেতে চাই আমরা সবাই ভালোভাবে, ছেলে মেয়ে নিয়ে, হ্যাঁ, সবাইকে নিয়ে ভালো। বাজার থেকে তো প্রচুর খাই, কিন্তু দু একদিন যদি নিজের বাগান থেকে বিষমুক্ত খাবারটা খেতে পারি, সেটা একটা আনন্দ, একটা মজা আলাদা। যাই হোক, আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের সুন্দর সুন্দর এরকম সুন্দর ভিডিও দিয়ে যাবো, চেষ্টা করবো সবসময় আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার জন্য। আর এমন কিছু দেওয়া ভিডিও যেটা শুধু চোখের দেখার আনন্দটাই দিবে না, হ্যাঁ, তার সাথে আমাদের ব্রেনেরও কিছু কাজ দিবে। আর যে সেই ব্রেনের কাজটা যাতে আমরা নিজেরাও কিছু করতে পারি সেখান থেকে। যাই হোক, আপুর জন্য দোয়া করবেন। আপু চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দিতে। আমার জন্য দোয়া করবেন। আমিও সবসময়
চেষ্টা করি আপনাদের খুব পরিপাটি করে একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।